হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে আর কাঁচা ঘুমকে সঙ্গে নিয়ে চলে এলাম সান্দাকফু সানরাইজ হোটেলের রুফটপে এক ম্যাজিক দেখব বলে। প্রকৃতি তখন ম্যাজিক দেখানোর জন্য নিজেকে প্রস্তুত করছে, আর আমরা দর্শকগণ দীর্ঘক্ষণ অপেক্ষা করে চলেছি। ডিমের কুসুমের ন্যায় সূর্য তখন পর্বতের সঙ্গে আলো আধার নিয়ে লুকোচুরি খেলছে। স্লিপিং বুদ্ধার ওপর সূর্যের সোনালি আলো পড়তেই এক আশ্চর্য রকম দৃশ্য আমাদের সামনে ধরা দিল। দেখতে পেলাম ম্যাজিক। এই ম্যাজিক জীবনের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সান্দাকফুতে সানরাইজ দেখার অভিজ্ঞতা যে এরকম হতে পারে তা আমার কল্পনা দিচ্ছিল। সারাদিন ঘোরার পর আবার একবার নিজেকে আশ্চর্য করে তোলার জন্য পৌঁছে গেলাম আলে। আর যা দেখলাম তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো ছিল না। প্রকৃতির এই অনবদ্য নৈসর্গিক দৃশ্য যতই দেখি না কেন মন তবুও অতৃপ্তই থেকে যায়। তো চলুন আবার নতুন করে সান্দাকফুকে আরও কাছ থেকে আমরা আজ জেনে নিই। সেই ভোর রাত থেকে সান্দাকফুর সানরাইজের রুফটপে আমরা যে কী দেখার জন্য অপেক্ষা করছিলাম সেটা তখনও আমাদের কাছে জানা ছিল না। তবে আমরা সবাই অপেক্ষা ঠিক করছিলাম। আর ঠিক সময় যখন হলো তখন আমরা সবাই বিস্ময়কর হয়ে দেখতে পেলাম প্রকৃতির এক অপূর্ব খেলা। মনে হলো কেউ যেন এসে পাহাড়ের গা থেকে কালো চাদরটাকে উড়িয়ে দিয়ে সোনালি রঙের একটি চাদর দিয়ে পুরো পাহাড়টাকে মুড়ে দিল। আর সেই দৃশ্য দেখে আমরা প্রত্যেকেই তখন প্রচণ্ড পরিমাণে আনন্দিত হয়েছিলাম। সান্দাকফুতে সানরাইজ হোটেলের রুফটপ থেকে সানরাইজ দেখার যে এক অভিজ্ঞতা আমরা অর্জন করলাম তা সত্যি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, এবং আপনাদের কাছেও সেই সময়টাকে তুলে ধরতে পেরে আমি যথেষ্ট গর্বিত। গুড মর্নিং সানরাইজ টপ। আর সেই সকাল 5টা থেকে প্রতীক্ষার পর আপনাদেরকে দেখালাম যে এই টপ থেকে সানরাইজটা কত সুন্দর লাগে। আর আমাদের যে কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা, তার যে বিউটি এবং এই সানরাইজ, এটার অপার দৃশ্য, এটা কিন্তু দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। আর আপনারাও আমার সাথে দেখেন। আর সব থেকে বড় থেকে ঠান্ডাটা সে তো স্বাভাবিক, সেটা তো থাকবেই। প্রচণ্ড হাওয়া, যেহেতু সান্দাকফু মানেই হাওয়ার একটা খেলা চলে। আর তার মধ্যে এই সুন্দর দৃশ্য কিন্তু অসাধারণ। আর তার সাথে আরও কত লোকজন এখানে আছে, তারা কিন্তু রীতিমতো এই দৃশ্য তোলার জন্য সেই সকাল 5টা থেকে আমরা এখানে ওয়েট করছি। আর আলটিমেটলি সেই সাকসেসটা পেলাম, আর এই হচ্ছে তার সাকসেস। সান্দাকফু থেকে সানরাইজ দেখার এক দারুণ অভিজ্ঞতাকে সঙ্গে করে ফিরে এসে আমরা আমাদের হোটেলে শেরপা শ্যালেটে এসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে আমাদের ঘোরার স্থান ছিল চান্দু এবং থাকুম ভ্যালি। চান্দু, থাকুম ভ্যালি এবং আল দেখে আজ আমাদের গন্তব্য ছিল টংলুতে। শেরপা শ্যালেটের চেক আউট আজকেই ছিল। আর এই হচ্ছে শেরপা শ্যালেটের একটি ডরমেটরি রুম। 5 বেডের এই ডরমেটরি রুমে আপনারা 10 জন খুব সহজেই শুতে পারবেন। প্রত্যেকটি বেডে 2 জন করে আরামসে শোয়া যায়, এবং রুমটি খুব একটা খারাপ নয়। ঠান্ডার দিনে কিন্তু বেশ গরম ছিল রুমটা রাতের বেলায়। তো এটাই ছিল হোটেল শেরপা শ্যালেট, যেখানে আমরা গতকাল স্টে করেছিলাম আর তোমাদেরকে দেখালাম। আর এখানকার রেট হচ্ছে ডরমেটরি রুমটা, সেটা আমি পরে ডিটেলস বলে দেবো। আমার থেকে 8,000 টাকায় নেওয়া হয়েছিল 5 বেডেড। আর প্রত্যেকটা বেডে 2 জন করে শুতে হবে, একটা রুমে 10 জন শোয়া যায়। আর এটা হচ্ছে হোটেল সানরাইজ, এটা এই হচ্ছে তার ভিউ। এইখান থেকেও খুব সুন্দর ভিউ আসে। হচ্ছে হোটেল
সানরাইজ না পেলেও কোনো ইস্যু নেই, শেরপার শ্যালারে যদি তোমরা পাও তোমরা একটা বুক করতেই পারো, দুটোই খুব সুন্দর। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম চান্দু ভ্যালির উদ্দেশ্যে। সানরাইজ হোটেল থেকে চান্দু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। আর এই 4 কিলোমিটার জার্নির পথ কিন্তু খুব একটা সহজ নয়, তাই সময়টা বেশ ভালোই লেগে যায়। তবে চান্দু ভ্যালি যে কতটা দারুণ ছিল সেটা আপনারা এবার দেখে নিন। তো আমরা এখন সান্দাকফু থেকে 1 ঘন্টা গাড়ি ড্রাইভ করে চান্দুতে এসে পৌঁছেছি। আর চান্দুর ভিউ আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। জাস্ট এখন চা খাচ্ছি আমরা, আর সবাই এই শেডের মধ্যে বসে। খুব সুন্দর একটা জায়গা, আউটসাইডটা খুবই সুন্দর। আর জাস্ট চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে আউটসাইডটা দেখাচ্ছি। তো স্টে টিউন ভিডিও। আর আশা করি বাইরের ভিউটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে, বিকজ এর থেকে বেশি কিছু বলবো না, শুধু দেখিয়ে দেবো। এবার তোমরা শুধু দেখতে থাকো। আচ্ছা, চান্দুতে এই একটাই হোমস্টে আছিল, আর এখানে আমরা চা খেলাম তোমার দেখে। আর এবারকে আমি তোমাদেরকে আশ্চর্যজনক দৃশ্য দেখাতে শুরু করেছি, দেখে নাও। আস্তে আস্তে সামনে যাচ্ছি। স্বর্গ, সত্যি স্বর্গ। দেখো একবার রেঞ্জটা। এটা তো ঠিক আছে। এই হয়ে গেল মাউন্ট এভারেস্টের শৃঙ্গ, মা কালু, লোৎসে, এই সবটা দেখা যাচ্ছে। আর একটু এদিকে এলেই আমাদের কাঞ্চনজঙ্ঘা। ওখানে এবার উঠে যাব। আর জায়গাটা দেখো, এই ভ্যালি মতো, পুরো ভ্যালি। আর ভ্যালিটা দেখো কত সুন্দর, কত সুন্দর। মানে এই যে বলে রাস্তা সত্যি খুব খারাপ, কষ্ট, ভয়, যাই হোক, যদি সেগুলোকে কাটিয়ে এত দূর চলে আসো, এখানে এসে যা পাবে, এই প্রাপ্তিটা তোমাদের সারা জীবনের জন্য কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর আমার ভিডিওর মাধ্যমে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যতই সুন্দর দেখতে যাবে, ভাবতে গিয়ে এই পাবে। হালকা কুয়াশা, কিন্তু আজ তোমার ভিজিবিলিটি অনেক বেটার। চান্দু ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম থাকুম ভ্যালি থেকে। চান্দু থেকে থাকুম ভ্যালির দূরত্ব হচ্ছে অলমোস্ট 4 কিলোমিটার। আর রাস্তা না বলাই ভালো। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চান্দু থেকে থাকুম যাওয়ার পথের রাস্তাটা ঠিক কতটা দুর্গম। সেই জন্য সময় প্রায় 1 ঘন্টার কাছে লেগে যায়। তাই কিছুটা রাস্তা আমি তুলে ধরলাম যাতে আপনাদের কাছে একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হতে পারে। তবে আর একটা কথা না বললেই নয়, রাস্তাটাকে বাদ দিলে চারিপাশের যে সৌন্দর্য আমাদের সকলের জন্য ওখানে অপেক্ষা করছে, সেটা যদি না দেখে আসি তাহলে অভিজ্ঞতা হয়তো কিছুই দাম পাবো না। এই সান্দাকফু ট্যুরের সান্দাকফু থেকে ফালুত যাওয়ার প্রত্যেকটা জায়গা যে কতটা সুন্দর, কি সৌন্দর্য নিয়ে তারা যে ওখানে অপেক্ষা করছে, সেটা এই রাস্তাটাকে ভয় করলে হয়তো কখনোই উপভোগ করতে পারবেন না।
হলো তোমার থাকুম ভ্যালি। আর যদি তোমরা ফালুত যেতে নাই পারো, অনেকে যেতে পারে না বিকজ অফ দ্য স্টিপ জার্নি, তো তোমরা থাকুম পর্যন্ত এসে এই জায়গাটাকে ঘুরে দেখে যেতে পারো। এতটা আসলেও আশা করি কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের ভিউ তোমাদেরকে কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্ট করবে। কারণ এইখান থেকে ফালুতের ডিস্টেন্স এখনও 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার মানে ধরো প্রায় 3 ঘন্টা। তো রাস্তাটা তো খুবই খারাপ, সেই জন্যই বলবো মানে যাদের পক্ষে যারা যেতে চায় তারা অবশ্যই যেতে পারে, কিন্তু সেটা সময় বুঝে। আমি থাকুম অবধি ঘুরলাম আর তোমাদেরকে থাকুম পর্যন্তই দেখালাম। তো চলো, আশা করি ভালো লেগেছে। এটা হচ্ছে আপার আল থেকে দুপুর 2টোর দিকের ভিউ আজকে। ঠিক যত বেলা বাড়তে থাকবে মেঘগুলো এরকম উপরে উঠে আসতে থাকবে আর এই জায়গাটা পুরো ক্লাউড দিয়ে কাভার হয়ে যাবে। আর সানসেটটাও তখন অসাধারণ লাগে এখানে। ওই দেখো দূরে কত সব মেঘ জমতে শুরু করে দিয়েছে। ভগবানের আশীর্বাদ আজ সকাল থেকেই আমাদের সঙ্গে সর্বদা ছিল। সেই জন্যই সানরাইজ থেকে শুরু করে সানসেট পর্যন্ত প্রকৃতির এই অপার দৃশ্য যা আমরা উপভোগ করলাম, সেটা ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো কখনোই সম্ভব ছিল না। সান্দাকফুর এক দারুণ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে লেট ইভিনিংয়ে আমরা পৌঁছে গেলাম শিখর লজে। টুমলিং ও টুংলুর ঠিক এরকমই কিছু সুন্দর অভিজ্ঞতা নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।